রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আমি অময় আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন যে অনির্বাণ ভট্টাচার্য তাদের একটি নতুন গানের দল হয়েছে, হুলিগানিজম, এবং তারা সম্প্রতি একটা অনুষ্ঠান করেছে এবং ইতিমধ্যে আপনারা প্রায় প্রত্যেকে শুনে ফেলেছেন। সেই অনুষ্ঠানের একটি অংশ, একটি ক্লিপ, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনাদের আলাদা করে বলার প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। সেখানে তিনটে দলের তিনজন প্রতিনিধি, কুণাল ঘোষ, রেগে যাবে কুণাল ঘোষ, দাদা হেব্বি রোম্যান্টিক, আরেকজনও আছে দিলীপ ঘোষ, আর আরেক ঘোষের কথাও বলা হয়েছে শতরূপ ঘোষ। তো এবার সমস্যাটা হলো যে এই ক্লিপটা ভাইরাল হওয়ার পর সারপ্রাইজিংলি যেটা দেখা গেল, সারপ্রাইজিংলি নয়, আমার কাছে ব্যক্তি অময় দেবদায়ের কাছে এটাই প্রত্যাশিত ছিল, এটাই হয়ে এসছে। এটা আমি দীর্ঘদিন ধরে, আমি তো আজ থেকে নয়, দীর্ঘ সময় ধরে বাংলার রাজনীতি ফলো করছি, সিপিআইএম এর রাজনৈতিক সংস্কৃতিকে ফলো করছি। সবচেয়ে বেশি রেগে গেলেন সিপিআইএম, বিশেষ করে সিপিআইএম এর সোশ্যাল মিডিয়া ফ্রন্ট লাইনার যারা, সোশ্যাল মিডিয়ার বিপ্লবী যারা, তারা ভীষণ রকম ভাবে খেপে গেলেন। কুণাল ঘোষ খেপলেন না, তিনি একটা ভিডিও করলেন, তিনি ভিডিও করে বললেন যে একটু তির্যক, তো কি হয়েছে, ভালোই, বেশ করেছে, এইটুকু মজা নেওয়ার ক্ষমতা আমার আছে। দিলীপ ঘোষও বলেছেন যে শালীনতা বজায়, এখন বলেছেন শালীনতা বজায় টজায় রেখে করলে ভালো। যদিও তরুণজ্যোতি তিওয়ারি আবার বলেছেন, দেখলাম উনি একটা কেসও করে ফেলেছেন ইতিমধ্যে, যে ওখানে তার আগে একটা লাইন ছিল যে সনাতন এসে গেছে, সনাতন মানে সনাতন ধর্মের কথা বলছি, অতএব তার ভাবাবেগে আঘাত লেগেছে। যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসবো। সবচেয়ে বেশি খেপলেন সিপিআইএম এর ফ্রন্টলাইনার, সোশ্যাল মিডিয়া ফ্রন্টলাইনাররা, ফেসবুক বিপ্লবীরা, তারা ভীষণ ভাবে খেপে গেলেন। মূলত দুটি কারণ। প্রথম, তারা যেটা বলতে শুরু করলেন, সবাই রীতিমতো দল বেঁধে কমরেডস যারা বলতে শুরু করলেন, যে সমস্ত কমরেডসরা দেখছেন, আপনাদের কাছে প্রশ্নটা রাখছি, আর যদি কমরেডসরা দেখে না থাকেন তাহলে যারা দেখছেন তারা একটুখানি কাইন্ডলি কমরেডসদের কাছে পৌঁছে দেবেন, আশা করি কমরেডসদের কাছে পৌঁছে যাবে, যে সবটা গুলিয়ে দেয়া হচ্ছে। অনির্বাণ ভট্টাচার্য গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যে অনির্বাণ ভট্টাচার্য আরজি করের মুভমেন্টে নামেননি, যে অনির্বাণ ভট্টাচার্য চাকরি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো কথা বলেননি, সেই অনির্বাণ ভট্টাচার্য তিনটে নামকে একজড়ো করে, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, শতরূপ ঘোষ, তিনটে নামকে এক লাইনে এনে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তিনটে দলকেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যে সবাই এক। এইটা ফ্রন্টলাইনাররা খুব জোর গলায় উচ্চকিত ভাবে বলছেন, যে কেন না, এইটা অনির্বাণ ভট্টাচার্য কেন করছেন? উনি তো আরজি করের সময় নামেননি, উনি তো নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো কথা বলেননি। ও আচ্ছা, এখন শাসক দলের এক দল তাকে আটকে দিয়েছে, তিনি আর ফিল্ম করতে পারছেন না, ফিল্ম করার ব্যাপারে তার উপর রেস্ট্রিকশন এসছে, যেহেতু তিনি কেস টেস করেছেন এই স্বরূপ বিশ্বাস অ্যান্ড অল দ্যাট, এদের এগেনস্টে যে গ্রুপটা কেস করেছে তার মধ্যে অনির্বাণ ভট্টাচার্য আছে। অতএব এইভাবে ন্যারেটিভটাকে গুলিয়ে দিয়ে অনির্বাণ ভট্টাচার্য তিনটে নামকে একসঙ্গে এনেছে। গুলিয়ে দেওয়া ব্যাপারটা কি? এই ফ্রন্টলাইনার, এই ফেসবুক বিপ্লবী, এই কমরেডসদের বক্তব্য হলো যে কুণাল ঘোষ, দিলীপ ঘোষের সঙ্গে শতরূপ ঘোষের তুলনা, হায় 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 হায়, এ কি হতে পারে? কুণাল ঘোষ, দিলীপ ঘোষের, শতরূপ ঘোষ সেই কোন উচ্চকোটির লোক, সুন্দর দেখতে, সবসময় ভাবে মিডিয়া এসে চুলে হাত ফাত দেয়, সুন্দর ফর্সা, সুন্দর দেখতে, সুন্দর জামা কাপড় পরে, তার সঙ্গে এই সমস্ত খারাপ দেখতে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, মোটা নেদা ভুড়ি ইত্যাদি, এদের সাথে তুলনা, এটা হতে পারে নাকি? শতরূপ ঘোষ কি হ্যান্ডসাম, কি স্মার্ট, কি মাথায় এইভাবে বারবার করে এরকম চুল হাতায় সুন্দর করে একদম ফিটফাট করে আসে। সে 22 লাখের গাড়ি কিনবে না তো কে কিনবে? সে তো 22 লাখের গাড়ি কিনবেই, কারণ সে সুন্দর দেখতে, কারণ সে বিয়ে যথেষ্ট স্মার্ট, সে দারুণ কথা বলে, সে উচ্চ ঘর, সে সিপিআইএম। অতএব দুর্নীতি করেছে কুণাল ঘোষকে খিস্তি করো। দিলীপ ঘোষ বলেছে গরুর দুধে সোনা, দিলীপ ঘোষ বলেছে রোগড়ে দাও, দিলীপ ঘোষ গলায় পা তুলে দেবো ইত্যাদি মন্তব্য করেছে, যেগুলো অত্যন্ত ঘৃণ্য। কুণাল ঘোষকেও এতটুকু ছাড় নয়, শাসক দলকেও এতটুকু
এতটুকু ছাড় নয়, সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি নিয়ে, সেটা শাসক দলের দুর্নীতি হোক, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যা যা দুর্নীতি তাই নিয়ে রায় বাহাদুর এবং আমি বারংবার সোচ্চারে চিৎকার করে গলা ফাটিয়েছি, চিৎকার করে বলেছি। কিন্তু এই ফ্রন্টলাইনাররা কি বলছেন, শতরূপ ঘোষ সম্পর্কে বলা যাবে না। শতরূপ ঘোষ, সিপিআইএম সম্পর্কে তুমি কিচ্ছু বলতে পারবে না, তুমি বাকি সবাইকে বলো, সিপিআইএম সম্পর্কে কিছু বলতে পারবে না। শতরূপ ঘোষ দুর্নীতির টাকায় তো আর গাড়ি কেনেনি, অর্থাৎ তারা লেজিটিমাইজ করছে, তারা এই লাইসেন্সটা দিচ্ছে যে এখন সর্বহারার পাট্টি, এখন সিপিআইএম, এখন কৌটো নাড়ানো পাট্টি, এখন বিপ্লবী শ্রমিক মজদুরের পার্টি নয়, শ্রমিক মজদুরের দল, সর্বহারার দল সিপিআইএম, সে তো 22 লাখের গাড়ি চড়বেই, তার নেতা 22 লাখের গাড়ি চড়বে না তো কি? এবং 22 লাখের গাড়ি চড়বে শুধু নয়, 22 লাখের গাড়ি চড়বে তাকে বাপে গিফটও করেছে। সেই 22 লাখের গাড়ি সিপিআইএম এর নেতা, সর্বহারার যুব নেতা, সর্বহারার নবীন মুখ, যিনি একটা সময়, যাকে বুদ্ধ ভট্টাচার্য গাড়িতে করে ঘুরিয়েছেন, যিনি প্রার্থী হয়েছেন এবং তারপর বারংবার হেরেছেন, সেটা ঠিক আছে, সেটা তো হারবেনি, স্বাভাবিক কথা। তো তিনি তো 22 লাখের গাড়ি চড়বেনই, এবং 22 লাখের গাড়ি শুধু চড়বেন না, 22 লাখের গাড়ি চড়ে সেটা নিয়ে প্রেস কনফারেন্স করবেন, এবং প্রেস কনফারেন্স করে সেখানে তিনি বিল দেখাবেন, এই দেখো বিল, আমার বাপে কোনো দুর্নীতি করেনি, আমার বাপে গিফটও করেছে, আমি সর্বহারার নেতা, আমি শ্রমিক মজদুরের নেতা, আমার বাপে গিফটও করেছে। এইটা হলো লজিক। অতএব কোনো অসুবিধা নেই 22 লাখের গাড়ি চড়তে। আচ্ছা কমরেড, এই মুহূর্তে ভারতবর্ষে কত পার্সেন্ট, কত জনসাধারণ বিলো পভার্টি লাইনে আছে এই মুহূর্তে, দারিদ্র সীমার নিচে কত মানুষ রয়েছে এই ভারতবর্ষের? 75 মিলিয়ন। ওয়ার্ল্ড ব্যাংক বলছে 75.24 মিলিয়ন পপুলেশন আন্ডার পভার্টি লাইন, বিলো পভার্টি লাইন, সর্বহারার পাট্টি, শ্রমিক মজদুরের পাট্টি। অর্থাৎ এই 75 মিলিয়ন অধিবাসী, তাদের দৈনিক গড় আয় $3 কম। 75 মিলিয়ন, $3 কম, অর্থাৎ মাসিক ইনকাম তাদের 9,000 কম, ওই 7,500-8,000 কাছাকাছি। এইরকম মানুষ, যাদের মাসিক আয় 7,500 থেকে 8,000, এইরকম জনসংখ্যা, যাদেরকে নাকি রিপ্রেজেন্ট করে, যে জনসংখ্যাটা, যে 75 মিলিয়ন, যাদেরকে রিপ্রেজেন্ট করে শতরূপ ঘোষ, যাদেরকে রিপ্রেজেন্ট করে এই সর্বহারার পাট্টি, যাদেরকে রিপ্রেজেন্ট করে এই শ্রমিক মজদুরের পাট্টি, যাদেরকে রিপ্রেজেন্ট করে এই সিপিআইএম, তার নেতা 22 লাখের গাড়ি চড়বে না তো কারা চড়বে? তাদের নেতা তো 22 লাখের গাড়ি চড়বেই, এবং 22 লাখের গাড়ি চড়ে শুধু চড়বে না, তারপর প্রেস কনফারেন্স করে বলবে, এই দেখো বিল, এই যে দেখেছো, এই হলো বিল, বাপে আমায় গিফটও করেছে। এবং তারপরও আপনারা এই ফেসবুক বিপ্লবীরা বলবেন যে অনির্বাণ ভট্টাচার্য সব গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। অতএব এইটাকে আপনারা লেজিটিমাইজ, এইটাকে আপনারা খুব সুন্দরভাবে, হ্যাঁ এটা তো করবে, এটা তো খুব স্বাভাবিক, এটা তো করতেই পারে। একজন সর্বহারার নেতা শতরূপ ঘোষ 22 লাখের গাড়ি চড়বেন, মোহাম্মদ সেলিম মার্সিডিজ বেঞ্চ করে ঘুরে বেড়াবেন। আরে তৃণমূল কংগ্রেস তো চোরচট্টার দল, সবাই জানে। তৃণমূল কংগ্রেস তো দুর্নীতিগ্রস্ত দল, তৃণমূল কংগ্রেস দুর্নীতির পাকে নিমজ্জিত একটি দল। বিজেপি তো একটি সাম্প্রদায়িক দল। বিজেপির প্রধানমন্ত্রী তিনি তো বলেই দিয়েছেন যে আমি তো ঈশ্বরের দূত, আমি তো বায়োলজিক্যাল বার্থ হয়নি আমার, আমি তো বায়োলজিক্যাল জন্ম হয়নি আমার, আমি ঈশ্বরের দূত। অতএব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। বাট সর্বহারার পাট্টি, বিপ্লবী দল, তারা তো 22 লাখের গাড়ি চড়বেই। কিন্তু কমরেড, এই যে 75 মিলিয়ন বিলো পভার্টি লাইন যারা রিপ্রেজেন্ট করেন আপনারা, এবং এদের মধ্যে প্রচুর মানুষ এখনো দরদ দিয়ে সিপিআইএম দলটা করে, তারা ঝান্ডা ধরে, গ্রামে গঞ্জে ঝান্ডা ধরে, ব্রিগেডে আসে, কেরলে আছে, পশ্চিমবঙ্গে আছে, দিল্লিতে আছে, পাঞ্জাবে আছে, মহারাষ্ট্রে আছে,
প্রচুর কর্মী আছে, তারা কোনোদিন ওই 22 লাখের গাড়ি ছুঁতে পেরেছে? এই নবীন তরুণ তুর্কি নেতা যিনি এইভাবে চুল হাতান, যিনি এইভাবে এই দেখো এই দেখো বাপে আমায় গিফট করেছে, এই যে তার বিল 22 লাখের বিল, কোনোদিন তাদের একজন এই 75 মিলিয়ন, আমি বিশ্বাস করি এই 75 মিলিয়নের মধ্যে প্রচুর মানুষ আছেন যারা দরদ দিয়ে সিপিআইএমটা করেন, সত্যি সত্যি বিশ্বাস করেন যে আমরাই গরিব গুরুবর কথা বলতে পারি, আমরা অর্থাৎ এই সিপিআইএম দলটা বলতে পারে, বামপন্থীরা বলতে পারে, যারা বিশ্বাস করেন এখনো, তাদের কেউ একজন যারা এই বিলো পভার্টি লাইনে বসবাস করে, এই 75 মিলিয়নের মধ্যে একজন যারা অনেকে লাল ঝান্ডা এখনো ধরেন, লাল ঝান্ডা ধরার লোক কমে গেছে, তারপরও যারা লাল ঝান্ডা ধরে থাকেন, যারা ফ্ল্যাগ বেয়ারার, ওই গ্রামে, ওই হালি শহরে, ওই কাকদ্বীপে, ওই কোচবিহারে, ওই মেদিনীপুরে, ওই ঝাড়গ্রামে, যে দরিদ্র, যে দিনে 100, 200, 300 টাকা উপার্জন করে, সেই ফ্ল্যাগ বেয়ারার কোনোদিন এই 22 লাখের গাড়িটা ছুঁয়ে দেখার, যে 22 লাখের গাড়ি কিরকম হয় সেটা ছুঁয়ে দেখার কোনোদিন সুযোগ পেয়েছেন? পাবেন কোনোদিন এন্ট্রি দেবে এই তরুণ তুর্কি নেতা, এই চুল হাতানো নেতা, এই ফর্সা সুন্দর উচ্চ ঘর নেতা? তারপরও অনির্বাণ ভট্টাচার্য সব গুলিয়ে দিচ্ছেন, তারপরও অনির্বাণ ভট্টাচার্য কেন শতরূপ ঘোষের নাম উল্লেখ করলেন? অতএব আপনারা ধোয়া তুলসী পাতা, কুণাল ঘোষের নামে যা খুশি বলো, দিলীপ ঘোষের নামে 100 বার বলতে হবে, কুণাল ঘোষের নামে দুর্নীতি, কুণাল ঘোষ তার কি হয়েছে কেস ফেস সেই সমস্ত আমি জানি না, কিন্তু এই দলটির যে দুর্নীতি আছে, যে দলকে রিপ্রেজেন্ট করেন কুণাল ঘোষ, সে দলটির যে দুর্নীতি আছে, হাড়ে দুর্নীতি আছে, অজস্র দুর্নীতি আছে, ভুরি দুর্নীতি আছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে, যেটা প্রমাণিত। বিজেপি যেটি সাম্প্রদায়িক দল, সেটা বিজেপির যে রামলালাকে প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রী আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মোদী, তিনি রামলালাকে প্রতিষ্ঠা করেছেন, তিনি সরাসরি ঈশ্বরের দূত। এই মুহূর্তে তো তিনি ঠিক করছেন কে নাগরিক নয়, তিনি ঠিক করে দিচ্ছেন, তো তাদের নিয়ে সমালোচনা হবে। কিন্তু কেন সিপিআইএম সমালোচনার ঊর্ধ্বে থাকবে? আপনারা 77-এ ক্ষমতায় আসার পর 79-এ মরিচঝাপি করেননি, ভুলে গেলেন? আপনারা অনিতা দেয়ান ভুলে যাব? শ্রীমতী অনিতা দেয়ান, শ্রীমতী উমা ঘোষ, কোনোদিন ভুলবো না, আমরা ভুলবো না কোনোদিন 77-এ ক্ষমতায় আসার পর মরিচঝাপিতে কি হয়েছিল, আমরা কোনোদিন ভুলবো না ছোট আঙাড়িয়া, আমরা কোনোদিন ভুলবো না কেশপুর গড়বেতা। অতএব আপনারা ধোয়া তুলসী পাতা, আপনাদের কিচ্ছু বলা যাবে না, আপনাদের গায়ে এতটুকু কোনো ছিটে নেই, এতটুকু কাদার দাগ নেই। অনির্বাণ ভট্টাচার্য নামটুকু তুললে পরেই গুলিয়ে দেওয়া হচ্ছে। এই জন্যই কমরেড, এই জন্যই আপনারা শূন্য, এবং এই জন্যই আপনাদের তরুণ তুর্কি নেতা, এই জন্যই আপনাদের যুব নেতা, এই জন্যই আপনাদের চুল হাতানো নেতা, এই জন্যই আপনাদের সুদর্শন নেতা প্রেস কনফারেন্স করে সগর্বে বলতে পারেন, এই দেখো এই হলো আমার বিল, বাপে আমায় 22 লাখের গাড়ি গিফট করেছে। কমরেড, আপনারা যারা দেখছেন, বাকি কমরেডদের কাছে একটু পৌঁছে দেবেন। মাননীয় শ্রী মোহাম্মদ সেলিম ব্যক্তিগতভাবে আমাকে খুব পছন্দ করেন, আপনি পারলে পরে উত্তরটা দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রায়বাহাদুরে আপনাদের এইভাবেই রায়বাহাদুরকে ভালোবাসা দিয়ে যান, এইভাবেই রায়বাহাদুর সাবস্ক্রাইব করে চলুন। আমি রিসেন্ট দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রায়বাহাদুর দেখছেন, সাবস্ক্রিপশন বাড়ছে, ভিউ বাড়ছে, তবু তারপরও অনেক মানুষ রায়বাহাদুর দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অনেকে হয়তো ভাবেন যে সাবস্ক্রাইব করতে টাকা লাগে, কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আপনারা মেম্বারশিপ গ্রহণ করতে পারেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, আরো বেটার কন্টেন্ট আমরা দেওয়ার চেষ্টা করব, ভুলগুলো ধরিয়ে দিন, মেম্বারশিপ গ্রহণ করুন, থ্যাঙ্কস পাঠান। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো এইরকমই কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন।